খেলার নামে যেটাকে আপনি দেখতে পাচ্ছেন খেলা, এটা খেলা নয়। আল্লাহর শপথ করে বলছি, এটা খেলা নয়। এটা সুপরিকল্পিত একটি পরিকল্পনার অংশ, সুপরিকল্পিত একটি আয়োজন, যে আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো মুসলমানের ঈমানি চেতনাকে ভোঁতা করে দেওয়া। মিডল ইস্টে মানুষের ঘরে ঘরে, সৌদি আরবের মানুষের ঘরে ঘরে ফুটবল দলের সমর্থক, তাদের জার্সি, দুঃখজনক হলেও লজ্জাজনক হলেও সত্য, সাধারণ মসজিদগুলোতে আপনি মিডল ইস্টের যে কোনো দেশে চলে যান, ইভেন সৌদি আরবে চলে যান, অজস্র যুবকের গায়ে সেই ইহুদি খ্রিস্টান এবং কুফফারদের জার্সি তাদের গায়ে শোভা পাচ্ছে। তারা নামাজ পড়ছে, তারা মসজিদে যাচ্ছে। আপনি যৌবনে যা খুশি তা করবেন, এটা একজন বেঈমান করতে পারে, মুসলমান করতে পারে না। দুনিয়াতে আপনি বিশাল বড় পতাকা বানিয়েছেন, আপনার জীবনের অর্জন কি? আমার জীবনের অর্জন হলো আমি এত 100 ফিট বড় পতাকা তৈরি করেছি। আপনার জীবনের অর্জন কি? আমি পছন্দের দলের খেলোয়াড়ের পতাকা টাঙাতে গিয়ে দুনিয়া থেকে মরে গেছি, চলে গেছি। আর যে ব্যক্তি জগা খিচুড়ি, জগা খিচুড়ি বুঝেন? জগা খিচুড়ি মানে হলো সে একজন তথাকথিত খেলোয়াড়কে পছন্দ করে, তাকে ভালোবাসে। আবার দেখা যায় একজন হুজুরের ওয়াজ ভালো লাগে, সেই হুজুরেরও ভালোবাসে। এর নাম হলো জগা খিচুড়ি মুসলমান। দুনিয়াতে আপনার পছন্দের, আপনার প্রিয়, আপনার ভালোবাসার মানুষ, আপনি যার ভক্ত অনুরক্ত হিসাবে নিজেকে দাবি করছেন, তার অনুসারী হিসাবে তাকে আপনি গর্ব করছেন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে উঠাবেন। কি বলেন? আমরা কি তাদের সাথে উঠতে চাই? ইহুদিদের সাথে উঠতে চান? খ্রিস্টানদের সাথে উঠতে চান? আল্লাহদ্রোহীদের সাথে উঠতে চান? বেঈমানদের সাথে উঠতে চান? মুসলমানদের শত্রুদের সাথে উঠতে চান? মানবতার শত্রুদের সাথে উঠতে চান? মাদকের প্রচারকারীদের সাথে উঠতে চান? জেনা ব্যভিচারকারীদের সাথে উঠতে চান? পর্দাহীনতাকারীদের সাথে উঠতে চান? সতরমুক্তকারীদের সাথে উঠতে চান? মুশরিক কাফিরদের সাথে উঠতে চান? মুসলমানের সন্তান, দুনিয়ার জীবন বরফের মতো গলে যাচ্ছে ভাই আমার, বরফের মতো গলে যাচ্ছে। আপনার যৌবন তারুণ্য হারিয়ে যাচ্ছে। আপনি এই যৌবনে যা খুশি তা করবেন, এটা একজন বেঈমান করতে পারে, মুসলমান করতে পারে না। দুনিয়াতে আপনি বিশাল বড় পতাকা বানিয়েছেন, আপনার জীবনের অর্জন কি? আমার জীবনের অর্জন হলো আমি এত 100 ফিট বড় পতাকা তৈরি করেছি। আপনার জীবনের অর্জন কি? আমি পছন্দের দলের খেলোয়াড়ের পতাকা টাঙাতে গিয়ে দুনিয়া থেকে মরে গেছি, চলে গেছি। আর যে ব্যক্তি জগা খিচুড়ি, জগা খিচুড়ি বুঝেন? জগা খিচুড়ি মানে হলো সে একজন তথাকথিত খেলোয়াড়কে পছন্দ করে, তাকে ভালোবাসে। আবার দেখা যায় একজন হুজুরের ওয়াজ ভালো লাগে, সেই হুজুরেরও ভালোবাসে। এর নাম হলো জগা খিচুড়ি মুসলমান। মিডল ইস্টে মানুষের ঘরে ঘরে, সৌদি আরবের মানুষের ঘরে ঘরে ফুটবল দলের সমর্থক, তাদের জার্সি, দুঃখজনক হলেও লজ্জাজনক হলেও সত্য, সাধারণ মসজিদগুলোতে আপনি মিডল ইস্টের যে কোনো দেশে চলে যান, ইভেন সৌদি আরবে চলে যান, অজস্র যুবকের গায়ে সেই ইহুদি খ্রিস্টান এবং কুফফারদের জার্সি তাদের গায়ে শোভা পাচ্ছে। তারা নামাজ পড়ছে, তারা মসজিদে যাচ্ছে। আমাদেরকে অনেকে দেখায় যে তারা কি ইসলাম বুঝে নাই। আমরা কি ইসলাম সৌদি আরব আর মিডল ইস্ট থেকে বুঝবো না কোরআন হাদিস থেকে বুঝবো? আমাদের অসংখ্য মুসলমান নামধারী ভাই বোনেরা আমাদের এই প্রিয় স্বদেশে, আমাদের এই প্রিয় মাতৃভূমিতে, গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলমানরা দলে দলে পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়ছে শয়তানের সেই ফাঁদের দিকে। আর সেই ফাঁদের নাম আর কিছু নয়, বিশ্বকাপ নামক বিশ্ব বেহায়াপনা। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিবেক দিয়েছেন, সে বিবেকের কাছে আপনি প্রশ্ন করুন। ইসলাম বৈধ বিনোদনের কথা বলে, আপনাকে সুস্থ বিনোদনের সুযোগ দিয়েছে। ইসলাম আপনাকে খেলাধুলার অনুমতি দিয়েছেন। আমাদের যুবক ভাইয়েরা, যুবতী বোনরা ভুল বুঝবেন না। ইসলাম মানে শুধুমাত্র পানসে এক ধর্ম নয়, ইসলাম মানে শুধুমাত্র এক পানসে জীবন বিধান নয়। ইসলাম এমন এক পূর্ণাঙ্গ বিধান, এখানে রয়েছে আল্লাহর আনুগত্য, এখানে রয়েছে আল্লাহর গোলামি, এখানে রয়েছে আখিরাতের প্রতি বিশ্বাস, এখানে রয়েছে বিবেচনাবোধ, এখানে রয়েছে মানবিক আচরণ, এখানে রয়েছে আপনার বিনোদন, এখানে রয়েছে আপনার খেলাধুলা, এখানে রয়েছে আপনার শরীর চর্চা, এখানে সবকিছুর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। মোহতারাম হাজরিন, ইসলাম যে খেলাধুলার কথা বলে, সেই খেলাধুলা আমাদের মধ্যে আমাদের মানসিকভাবে আমাদেরকে চাঙ্গা হতে সহযোগিতা করে, আমাদের শারীরিক স্থূলতা কমাতে সাহায্য করে। ইসলাম বলে শারীরিক কসরত হয় সেরকম খেলাধুলা করেন, দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করেন, বিভিন্ন ধরনের শারীরিক কসরত হয় এরকম খেলাধুলা করেন। যেই খেলাধুলার পেছনে জুয়ার কোনো
ব্যবস্থাপনা নেই, যেই খেলাধুলার পেছনে কোনো অশ্লীলতা নেই, যেখানে কোনো হারামের উপাদান নেই, যেখানে কোনো মানব জাতির জন্য ধ্বংসাত্মক কোনো কিছু নেই, যেখানে মাদকের কোনো ছড়াছড়ি নেই, যেখানে তারুণ্য ধ্বংস হবে না, যেখানে সমাজ ধ্বংস হবে না, যেখানে পরিবারগুলো ভেঙে খান খান হবে না, যেখানে সন্তানরা পিতামাতার অবাধ্য হবে না, যেখানে স্বামীর সাথে স্ত্রীর কোনো মনোমালিন্য হবে না, যেখানে সমাজে সমাজে মারামারি হবে না, যেখানে দলে দলে সাপোর্টারদের মধ্যে গন্ডগোল হবে না, যেখানে দলে দলের এক দলের সাপোর্টার অন্য দলের সাপোর্টারদেরকে খুনাখুনি করবে না, মারামারি করবে না, অর্থের অপচয় করবে না, অর্থ উড়াবে না, অর্থ জ্বালাবে না, অর্থ পুড়াবে না, সেই রকম চমৎকার সুন্দর বিনোদনমূলক ব্যবস্থাপনা, খেলাধুলা, সেরকম শরীর চর্চার ব্যবস্থা ইসলামে আছে না নাই? মোহতারাম হাজিরিন, ইসলামের সেই সুমহান জীবন বিধান রেখে আজ আমরা কোথায় ছুটছি, কাদের পেছনে ছুটছি? আপনি যাদের সাপোর্ট করছেন, কিয়ামতের ময়দানে যদি তাদের সামনে আপনাকে একত্রিত করা হয়, তাদের সামনে যদি আপনাকে ওঠানো হয়, আপনি খুশি হবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলমারউ মা মান আহাব, দুনিয়াতে আপনার পছন্দের, আপনার প্রিয়, আপনার ভালোবাসার মানুষ, আপনি যার ভক্ত অনুরক্ত হিসাবে নিজেকে দাবি করছেন, তার অনুসারী হিসাবে তাকে আপনি গর্ব করছেন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে উঠাবেন। কি বলেন, আমরা কি তাদের সাথে উঠতে চাই? ইহুদিদের সাথে উঠতে চান? খ্রিস্টানদের সাথে উঠতে চান? আল্লাহদ্রোহীদের সাথে উঠতে চান? বেঈমানদের সাথে উঠতে চান? মুসলমানদের শত্রুদের সাথে উঠতে চান? মানবতার শত্রুদের সাথে উঠতে চান? মাদকের প্রচারকারীদের সাথে উঠতে চান? জেনা ব্যভিচারকারীদের সাথে উঠতে চান? পর্দাহীনতাকারীদের সাথে উঠতে চান? সতরমুক্তকারীদের সাথে উঠতে চান? মুশরিক কাফিরদের সাথে উঠতে চান? মুসলমানের সন্তান, দুনিয়ার জীবন বরফের মতো গলে যাচ্ছে ভাই আমার, বরফের মতো গলে যাচ্ছে। আপনার যৌবন তারুণ্য হারিয়ে যাচ্ছে। আপনি এই যৌবনে যা খুশি তা করবেন, এটা একজন বেঈমান করতে পারে, মুসলমান করতে পারে না, আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য বোধোদয় হয় সেই তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম আমাদেরকে নানাভাবে সাবধান করেছেন, নানাভাবে সতর্ক করেছেন। আমরা আজ আমাদের দেশে যে অসুস্থ প্রতিযোগিতা দেখতে পাচ্ছি, এই মজলিসে বহু যুবক ভাই হয়তো আছেন, অনেক ভাই আমার হয়তো আছেন যে আপনি কোন দলকে সাপোর্ট করেন। আপনি কাকে সাপোর্ট করছেন? কিসের সাপোর্ট করছেন? কোন উদ্যোগকে, কোন খেলাকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন? খেলার নামে যেটাকে আপনি দেখতে পাচ্ছেন খেলা, এটা খেলা নয়। আল্লাহর শপথ করে বলছি, এটা খেলা নয়। এটা সুপরিকল্পিত একটি পরিকল্পনার অংশ, সুপরিকল্পিত একটি আয়োজন, যে আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো মুসলমানের ঈমানি চেতনাকে ভোঁতা করে দেওয়া। যে পরিকল্পনার অন্যতম আয়োজন হলো আপনার আখিরাতকে ভুলিয়ে দেওয়া। যে পরিকল্পনার অন্যতম আয়োজন হলো মুসলমান যুবকের ঈমানি জজবাকে ধ্বংস করে দেওয়া। যেই মুসলমানের সন্তান ভালোবাসার কথা আল্লাহকে, ভালোবাসার কথা আল্লাহর রাসূলকে, ভালোবাসার কথা সাহাবা একরামকে, তার তারকা ছিলেন খুলাফায়ে রাশেদা, সেই চরিত্র, সে নামগুলো আজ মুসলমানের সন্তান জানে না। তাদেরকে জপানো হয় মুশরিকদের নাম, ইহুদি খ্রিস্টানদের নাম, আল্লাহর দুশমনদের নাম, মুসলমানদের বিরুদ্ধে যারা করে সেই বিরোধিতাকারীদের নাম, ফিলিস্তিনের রক্তকে হালাল মনে করে যারা, তাদের নামগুলোকে আজ মুসলমানদেরকে প্রিয় করে দেওয়ার জন্য খেলার মোড়কে এই মহা ষড়যন্ত্রের আয়োজন গোটা বিশ্বব্যাপী করেছে ইবলিসীয় সভ্যতা, ইবলিসীয় সংস্কৃতি, যেটা আমাদের বেশিরভাগ ভাই বোনরা আঁচও করছেন না, বুঝতেও পারছেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন।